صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام নবীজি বলেন বুখারী শরীফের রওয়ায়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ফরমান তুমি কামেল মুমিন এই সময় পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কথার মাধ্যমে কথা এবং হাত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য মুসলমান তার থেকে নিরাপদ যতক্ষণ পর্যন্ত না থাকে ততক্ষণ পর্যন্ত মুমিন বান্দা তোমরা পরিপূর্ণ কামেল মুমিন হইতে পারবে না। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা সফল হয়েছে, সফলতা অর্জন করছে যারা কামেল মুমিন। আর নবীজি বলেন কামেল মুমিন যদি হইতে চাও তাহলে এক নম্বরে তোমার জবানের হেফাজত করো। বলেন কিসের হেফাজত? আমার কথা বুঝেননি? এক নম্বরে বান্দা তুমি জবানের হেফাজত করো বান্দা, কারণ জবানটা এত দামি। নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বুখারী শরীফের বর্ণনায়, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ নসরুল বারী এই কিতাবের মধ্যেও এই ব্যাখ্যা করছেন যে মিন লিসানিহি, লিসান তো জিহ্বা, এই জিহ্বার কথা নবীজি কেন আগে আনছেন? ওয়াদি এরপর হাত, এই জন্যে জিহ্বার কথা আগে আনা হয়েছে। কয় হাতে দিয়া ছুরি দিয়া যদি আঘাত করা হয়, কোন বান্দাকে যদি হাত দিয়ে আঘাত করা হয়, দুনিয়ার ওষুধ লাগাইলে হাতের দাগ মুছে যায়, কিন্তু জবান দ্বারা যদি আঘাত করা হয় ওই আঘাত মুছা যায় না। হাতের আঘাত শরীরে লাগে, কিন্তু জবানের আঘাত সরাসরি ডাইরেক্ট কলিজায় গিয়ে আঘাত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কয় জিহ্বার কারণে একজন মানুষ, জিহ্বার কারণে একজন মানুষ আল্লাহ আরশ সঙ্গী তার মর্যাদা বাড়াইয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ? কইতেন না সবাই? জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না? আমি কথা বলি, আপনারা না বললে কিন্তু হয়। নসরুল বারীতে বুখারী শরীফের ব্যাখ্যায় বলে একটা জবান এত দামি, এই জিহ্বার কারণে আল্লাহ, জিহ্বার কারণে মানুষ, একজন মাটির মানুষ, ফরশের মানুষ, আল্লাহ তার সম্মান আরশ সঙ্গী বাড়াইয়া দেয় শুধু জিহ্বার কারণে। আবার কোন বান্দা যদি জিহ্বা ব্যবহার করে, জিহ্বার ব্যবহারের কারণে ওই বান্দার মর্যাদা আল্লাহ তাআলা আরশে থেকে মাটিতে মিশিয়ে দেয়। কি বলে? শুধু এই জিহ্বা দিয়ে একটা কথা বলছে, একটা কথা বলার কারণে তার ইজ্জত আল্লাহ বাড়ায় দেয় আরশ পরিমাণ। আর এই জিহ্বার কারণে আল্লাহ তার ঠিকানা রাখে জাহান্নাম। জিহ্বা দিয়া সাহাবা একরাম বলছে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহ্বা দিয়া ওই আরশের ওই আফ্রিকার জঙ্গলের কালো বিলাল এই জিহ্বা দ্বারা বলছে আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দিছে। আল্লাহ কয় সাহাবায়ে কেরাম এদের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। তাইলে শুধু জিহ্বা দিয়া পড়ছে, যার কারণে জবানটা নাড়াইছে, যার কারণে আল্লাহ সেই অবহেলিত মানুষগুলোকে আল্লাহ বানাইয়া দিয়েছেন, স্বর্ণের চেয়েও দামি বানাইয়া দিয়েছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোর নাম মানুষ কলবের মধ্যে স্বর্ণের অক্ষরে লিখে রাখছে। যখন তাদের নাম জবানে উচ্চারণ করা হয় তখন তাদের নামে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এটা শুধু এই জবানের কারণে। আর এই জবান দ্বারা কোনো বান্দা যদি একটা অহেতুক কথা বলে, একটা অহেতুক কথা বলার কারণে বান্দার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। নাউযুবিল্লাহ। বনি ইসরাঈলের দুই ব্যক্তি, মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে একটা হাদিস আছে, বনি ইসরাঈলের দুইজন ব্যক্তি, দুই বন্ধু, এক বন্ধু গুনাহ করে আর এক বন্ধু আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতের পথে হাঁটে। দুই বন্ধু, এক বন্ধু ওই যে বন্ধু নেককার, সেই বন্ধু গুনাহগার বন্ধুর সাথে দেখা হইলে ওই বন্ধু আর গুনাহ করিস না বন্ধু, আর গুনাহ করিস না, এবার থাম, আর কত গুনাহ করবি বন্ধু, আর গুনাহ করিস না। একদিন, দুই দিন, তিন দিন বন্ধু বিরক্ত হয়ে যায়, ওই যে তুই যা, তোর মতো তুই থাক, তুই আমার বেশি ভাবিস না। আরেক দিন গিয়া বলে, এ বন্ধু আর গুনাহ করিস না, এবার থাম। এই বন্ধু বলে বলছে, যা তুই তোর নামাজ নিয়ে থাক, তুই আমারে বিরক্ত করিস না, আমি আমার আল্লাহর সাথে বুঝাবার করব। নেককার বন্ধু বলে ফেলছে, যাহাই রে আফসোস, যা তুই তোর বুঝি আল্লাহ জাহান্নাম দিয়া দিবে। এই কথা এতটুকু বলার পরে হাদিসটা এতটুকু শেষ না, আরো আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, এইটুকু বলার পরে দুই বন্ধু ইন্তেকাল করছে। দুই বন্ধুর ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল হওয়ার পরে নেক আমল করনেওয়ালা বন্ধুকে আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাইছে। ও নেককার বন্ধু আর বদকার বন্ধু দুইটার সামনে দাঁড় করাইছে। করে কে? আল্লাহর বান্দা, এ আমার বান্দা, আমি আল্লাহর দয়া সম্পর্কে তোর কি জানা নাই? তুই কিভাবে বললি, যে কোন কারণে বললি তুই তোর বন্ধুকে জাহান্নামী বলে দিবি? জাহান্নামী কোন কারণে বললি, কোন হিসাবে বললি? তোর কি আমি আল্লাহর রহমতের বিষয়ে জানা নাই? আমি আল্লাহর রহমতের বিষয়ে কি তোর জানা নাই? এই কথা বলার পরে ওই বন্ধুর চোখ মাথা নিচু হয়ে গেছে, আল্লাহর বান্দার মাথা নিচু হয়ে গেছে। আল্লাহ কই শুধু একটা জবান দিয়া কথা বলার কারণে, একটা জবানের কারণে আল্লাহ কই তুই আমি আল্লাহর রহমতকে, আমি আল্লাহর রহমতকে অবজ্ঞা করার কারণে, নিজে নিজে অবজ্ঞা করার কারণে, জবান দিয়া এই কথা বলার কারণে আমি আল্লাহ এই বান্দার উপর রাগ হইয়া এই নেক আমলওয়ালা বান্দার সব আমল ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন জোরে। এবার গুনাহ করনেওয়ালা বন্ধুকে আল্লাহ বলে, এই বান্দা কি ব্যাপার, সারা জিন্দেগি গুনাহ করলি, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে শেষ অবস্থায় জবানে তওবাও করলি, ঈমানও আনলি, আল্লাহর সামনে ঈমানের ঝান্ডা নিয়ে দাঁড়াইলি। আল্লাহ কয় যা বান্দা, সারা জিন্দেগি গুনাহ করলি, শেষ বয়সে শেষ সময়ে এসে তওবা করলি, সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। আল্লাহ কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কয় কোন বান্দা যদি এক তওবা করে, গুনাহ থেকে তওবা করে, পিছনের যত গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ নেক আমল দ্বারা পরিবর্তন করিয়া দেয়, আর গুনাহ নাই। এখন আল্লাহ বলেন যা বান্দা তুই জান্নাতে চলে যা, আর নেক আমল করছো সারা জিন্দেগি, তোর নেক আমল সব একটা কথার কারণে ধ্বংস হয়ে গেছে, যা বান্দা তুই জাহান্নামে চলে যা। বলেন নাউজুবিল্লাহ। হাদিসটা এখানে শেষ, হাদিসটা এখানে শেষ। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এতটুকু বলার পরে আবু হুরায়রা বলেন আমির মন চাই কলিজা পেটে দুনিয়ার জমিনে শুয়ে পড়ি। আহারে শুধুমাত্র একটা জবান দিয়া কথা বলার কারণে, একটা জবানের কথার কারণে আল্লাহ ওই নেক আমলওয়ালা বন্ধু নেক আমল সব ধ্বংস হয়ে গেছে।
আর একটা জবান দিয়া শেষ বয়সে তওবা করার কারণে আল্লাহ তার গুনাহগুলোকে পরিবর্তন করে নেক আমলে পরিবর্তন করে দিছে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন যে কামেল মোমেন ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জবান এবং হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপর মুসলমান নিরাপদ না থাকে, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মোমেন হইতে পারবে। আর লিসান জবানের কথা কেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আনলেন? যে এই জন্যে জবানটা এত দামি, এই জবানের মাধ্যমে আল্লাহ একজন মানুষকে জান্নাত বানায় আর একজন মানুষকে জাহান্নামে বানায়। এই জবানটা এত দামি, আর এই জবানটা এত দামি এত দামি, জবান দিয়া কোনো বান্দা যদি গীবত করে, একজনের দোষ পরনিন্দা করে, পিছনে গিয়া গীবত করে, এবার গীবতের ওয়াজ কত শুনবেন নি? শুনবেন নি? না রাগ করবেন? সময় শেষ প্রায়। গীবত এমন ভয়ঙ্কর আর মারাত্মক জিনিস, হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবত এত ভয়ঙ্কর, আল্লাহ তাআলা কোরআনে বলেন কোন বান্দা যদি কোন মুসলমান ভাইয়ের গীবত করে, পিছনে তার দোষ চর্চা করে, তাহলে সে যেন তার মরা ভাইয়ের আপন নিজের মরা ভাইয়ের গোশত খাইতেছে। বলেন না আলহামদুলিল্লাহ। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম লিবা ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বিবা'দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্নি ইন্না বা'দাদ-দন্নি ইসমুন ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বিবা'দ। যে তুমি কি আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি পছন্দ করো যে তোমার মৃত ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাইতে? কেউ যদি গীবত করলো, সে যেন এরকম মারাত্মক পর্যায়ের গুনাহ করলো যে সে যেন তার মৃত ভাইয়ের গোশত চাবাইয়া চাবাই খাইছে, এরকম গুনাহ করলো। তাহলে আমাদের ভিতরে আমরা শুরু করি গীবত দিয়া, কোনো কারো আলোচনা শুরু করি গীবত দিয়া, একজন আরেকজনের পিছনে পরনিন্দা করে, একজন আরেকজনের পিছনে দুশ্চর্চা করা। এখানে দুইটা বিষয়, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় যে কিছু মানুষ আছে সামনাসামনি মানুষের অপমান করে আর পিছনে মানুষের গীবত করে। এ একটা গুনাহ, অপরাধ। এ একটা অপরাধের কারণে আল্লাহ তাআলা শেষে আয়াত নাযিল করেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা নারুল্লাহিল হুতামা। এই অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদেরকে হুতামা নামক জাহান্নামে জ্বালায় দেন। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা হুতামা নামক জাহান্নামের কিছু বর্ণনা দেন। কিরকম? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, মুখে লাগলে মুখে জ্বলে, কিন্তু হুতামা নামক জাহান্নামের আগুন হাতে আঙ্গুলে লাগছে তো সাথে সাথে কলিজায় গিয়া কলিজা ভুনা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজত করেন। তো এই আয়াত দ্বারা সাব্যস্ত করে বলতেছিলাম, অহেতুক কথাবার্তা বিনা কারণে শুধুই মাত্র বসে বসে হাসি ঠাট্টায় সময় কাটিয়ে দিতেছি। যদি বলি ফজরের পরে কিছুক্ষণ কোরআনে কিতাবি তালিম আছে, বসে না, ওই রাস্তায় গিয়া বসে বসে কথা বলি, অহেতুক কথাবার্তা বলি। আবার যদি বলে আজকে সপ্তাহে গ্যাস তো আছে, আস্তে করে উঠা বাজারে গিয়ে বসে বসে চা খায়, আর যত আর কথা আছে সব কথা। আমি কিছুদিন আগে বাজারে বসছিলাম, বাজারে বসার পরে এক আল্লাহর বান্দা মুরব্বি কি যে ওয়াজ করে সব হুজুরকে বিরুদ্ধে, আর মুখে বিড়ি টানে, ওই হুজুর খারাপ, ওই হুজুর খারাপ, ওই হুজুর খারাপ, ওই হুজুর খারাপ, আর এতে মক্কা শরীফ কাবা শরীফ আওয়াজ বিড়ি টানে। কথা বুঝছেন না? এলো আমাদের মুসলমানদের অবস্থা। তাইলে এক ইমাম গোটা সমাজের জন্য মুনাজাতে দোয়া করে, আর পুরা সমাজ ইমামের পিছনে পিছনে গীবত করে। মনে রাখবেন, যার গীবত করা হয়, যার গীবত করা হয়, যে করে, লাভ লস জানবেন নি, শুনবেন নি? লাভ লস হলে কি জানেন? যার গীবত করা হয় তার কোনো লস হয় না, তার লাভ হয়। তার আমল নামায় যত গুনাহ আছে, যত
গুনাহ আছে, এই গুনাহগুলো ওই গীবতকারীর আমলনামায় লিখে দেওয়া হয়। আর তার যেই নেক আমলগুলো আছে, যার গীবত করা হয় তার আমলনামায় তার নেক আমলগুলো দিয়ে দেওয়া হয়। তাইলে আপনি গীবত করে উপকার করলেন না ক্ষতি করলেন? আপনি নিজের ক্ষতি করলেন, আর যার করলেন তার উপকার করলেন। এই জন্যে এই পরনিন্দা আমি বিস্তারিত বলতে পারি না। আজকে জুমার দিন তো আপনার আস্তে আস্তে অনেক সময় হয়ে যায়, আসেন না, দেরি করে আসেন। অনেকে আসছে, তাও অনেক দেরি করে আসছে। আমি হয়তো একটু সময় লম্বা করছি, এই হিসাবে আপনারা কিছু শুনতে পারছেন। যদি নির্দিষ্ট টাইমে ছেড়ে দিতাম এতটুকু শুনতে পারতেন না। এই জন্যে আগে মসজিদে আসবেন, প্রয়োজনে 10 মিনিট আগে আসবেন। 10 মিনিট আগে আসলে আমি 10 মিনিট আগ থেকে কিছু কথাবার্তা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে, কোরআনে কারীম প্রমাণ করে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আপনি যতই বড় নামাজি হন, যত বড় কিছু হন, আপনার ভিতরে যদি অহেতুক কথাবার্তা, অহেতুক বিষয়াদি, অহেতুক কাজকর্মের অভ্যাস যদি থাকে, তাহলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করে আপনি মেইন সফল কাম হইতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা ক্বাবলাল জুমা পড়েন না, যারা ক্বাবলাল জুমা পড়েন।